নওগাঁ ঈদকে সামনে রেখে নওগাঁয় বেড়েছে সব ধরনের মশলার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে জিরার দাম বেড়েছে ১০০ টাকা, সাদা এলাচ প্রকারভেদে কেজিতে বেড়েছে ৪০০ টাকা, দারুচিনির দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা, লংয়ের দাম বেড়েছে কেজিতে ৩০০ টাকা। অন্যদিকে চড়া মাছ মাংসের দাম তবে স্বস্তি রয়েছে কাঁচা বাজারে। দিনের ব্যবধানে কমেছে সব ধরনের কাঁচা সবজির দাম। নওগাঁর নিত্যপণ্যের বাজারের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদ ইসলাম। তহিদ, মশলার বাজারে নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? তন্নি, ঈদকে সামনে রেখে নওগাঁর বাজারগুলোতে, খুচরা বাজারগুলোতে কিন্তু মশলার দাম চড়া। এখনো যেহেতু প্রায় ২ সপ্তাহ বাকি আছে ঈদের, তার আগে কিন্তু মশলার বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে এটি কিন্তু অস্বাভাবিক হারে দেখা দিয়েছে। ভোক্তা অধিকারের কথা বললেন, এখন পর্যন্ত মাঠে কিন্তু আমরা ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তাকে দেখিনি বাজার নিয়ন্ত্রণে কোনো কাজ করতে। আমরা সকাল থেকে নওগাঁর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখেছি। আসলে বর্তমানে বাজারগুলোতে খুচরা বাজারে জিরা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি। এটি ১ সপ্তাহ আগে বিক্রি হয়েছিল, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি। কেজি প্রতি জিরার দাম বেড়েছে ১০০ টাকা। সাদা এলাচ আগে বিক্রি হয়েছে ৩০০০ টাকা কেজি প্রকারভেদে, সেটি এখন বিক্রি হচ্ছে ৩৪০০ টাকা কেজি। দারচিনির কথা যদি বলি, সেটি আগে বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি। আ ২ দিন আগেও ৫০০ টাকা কেজি বিক্রি হয়েছে, সেটি আজকে বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ আগে বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। এছাড়া আদা এবং রসুনের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। আর কাঁচা বাজারের কথা যদি বলি, কাঁচা বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। তবে আলুর দাম বেড়েছে। আলু আগে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি, তা বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। কাঁচা মরিচে কিছুটা ঝাঁঝ বেড়েছে। কাঁচা মরিচ দিন আগেও বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা কেজি। বেগুনে কিছুটা স্বস্তি রয়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। কয়েকদিন আগেও ৩০ টাকায় ছিল। করলা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, এটির দাম বাড়েনি। তবে মাংসের বাজারের দাম কিন্তু বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। আমরা বাজারগুলোতে আসার পরে এখানকার যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যতদূর জানতে পেরেছি, তারা আসলে বলছেন যে ঈদকে সামনে রেখে আসলে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী তারা আসলে এই মসলাগুলো মজুত করে সময় অনুযায়ী তারা কিন্তু বেশি দামে বাজারগুলোতে ছাড়ে। সাধারণ মানুষ বলছেন, যেহেতু আরো ২ সপ্তাহ বাকি আছে ঈদের, তার আগেই যদি এই অবস্থা থাকে তাহলে ঈদের আগে আসলে আরো কত দাম হবে। তবে সাধারণ মানুষ বরাবরই একটি কথা বলছেন যে এই যে বাজার পরিস্থিতি, অন্তপক্ষে মসলার বাজার যেন আর বৃদ্ধি না হয়, এই দিকে কিন্তু প্রশাসন বলেন, ভোক্তা অধিকার বলেন, সবাইকে কিন্তু নজরদারি রাখার একটি দাবি জানানো হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তন্নি।